নীল তিতলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তিতলি জানতে চায়, এভাবে কি দেখছো? নীল বলে, দেখছি, মানুষ তো জ্যোৎস্না দেখতে বাইরে যায়, চাঁদ তো আমার চোখের সামনে। তিতলি হেসে ওঠে। নীল তার হাত ছুঁয়ে দেয়। সে ছোঁয়ায় তিতলির শিহরণ জাগে। আজ তিতলি আর নীলের ফুলসজ্জার রাত। তাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল, সুইট, সিম্পল অ্যান্ড ফুল অফ লাভ। কিন্তু না, তাদের বিয়েটা ছিল অন্যরকম। নীল যখন রুমে আসে, তিতলি তাকে বলে, বাসর ঘর কেমন হয়েছে? আমার ইচ্ছায় সাজানো হয়েছে, কিন্তু ফুলগুলো ছিল কাগজের, কোনো গন্ধ নেই। তিতলি বলে, ফুলগুলো আমাদের বিয়ের মতো, নকল, সুগন্ধহীন। তাদের এই সম্পর্ক দেখে হয়তো এটাই মনে হবে যে তিতলিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু না, তিতলি নিজের ইচ্ছাতেই বিয়েটা করেছে। মূল গল্পে যাওয়ার আগে আমার এই নতুন চ্যানেলটার জন্য আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব দাবি করছি। সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন গল্পটা শুরু করা যাক। দুজনের দেখা হওয়ার শুরুটাই হয়েছিল ঝগড়া দিয়ে। নীল রিক্সা দিয়ে যাচ্ছিল, আর তিতলি সেই রিক্সাকে ধাক্কা মারে। রিক্সাওয়ালা ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু তিতলির তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে গাড়ি থেকে নেমে রাস্তা খালি করতে বলে, আর তখনই নীল আর তিতলির তর্ক বেঁধে যায়। তিতলি কিছু টাকা এনে রিক্সাওয়ালাকে ছুঁড়ে মারে। নীল বলে যে টাকাটা তুলে তার হাতে দিতে। এই নিয়ে দুজনের ঝামেলা আরও বেড়ে যায়। এমনকি তিতলি নীলকে থাপ্পড় মারতে চায়। এই ঝামেলাটা তিতলির মাথা থেকে যাচ্ছিলই না, তাই যার কাছে গেলে তিতলির ভালো লাগে সে তার কাছেই যায়। তিতলির বেস্ট ফ্রেন্ড অর্ক। অর্ক তিতলিকে আদর করে বাটারফ্লাই বলে ডাকে। তিতলির মন খারাপ দেখে অনেক কিছু বলে তার মন ভালো করার ট্রাই করে। অর্কর অন্যান্য বন্ধুরাও তিতলির রূপের প্রশংসা করে, যা শুনে ধীরে ধীরে তিতলির মন ভালো হতে থাকে। তখন অর্কর একটা ফোন কল আসে এবং সে বলে, এত টাকা সে কই পাবে? ব্যাংক লোন নেওয়া সম্ভব না, তার চেয়ে বাদ দিয়ে দে। তিতলি জানতে চায় অর্ক কী নিয়ে কথা বলল। অর্ক বলে যে আরে বাদ দে, এবং তিতলিকে একটা গোলাপ দেয় আর বলে যে ভাবছিলাম একটা বাইক কিনবো, তোকে নিয়ে সাই সাই করে বাতাসে ভেসে বেড়াবো, কিন্তু এত টাকা আমি পাবো কই? তিতলি বলে যে তুই আমাকে আপন ভাবিস না, তাই না? যদি আপন ভাবিস তাইলে তুই এখনই বাইক কিনবি। অর্ক রাজি হতে চায় না। এমনিতেই তিতলি তাকে কত কিছু দেয়, এখন আবার এত টাকা সে নিতে পারবে না। তিতলি বলে যে কে বলছে তুই আমাকে কিছু দিস না? তুই গরমে ঘেমে শাহবাগের সবচেয়ে সুন্দর গোলাপটা এনে আমাকে দিস। এদিকে নীলকে দেখা যায় বিশিষ্ট ব্যবসায়ী এহসান চৌধুরীর সাথে কথা বলতে। নীলের বাবা একসময় তার জমিজমা বিক্রি করে তাকে টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে ব্যবসা করে আজ সে শিল্পপতি হয়েছে। তার স্ত্রী মারা যাওয়ার পর নীলের মা তার একমাত্র মেয়েকে দেখাশোনা করত। তাদের কথার মাঝে তিতলি সেখানে চলে আসে আর বাবার সাথে চিল্লাচিল্লি শুরু করে। তাকে ঠিকমতো টাকা দেয়া হয় না জন্যে। এরই মধ্যে তার চোখ পড়ে নীলের উপর, আর নীলকে দেখে সে আরও জ্বলে ওঠে। এই লোক এখানে কেন? সে কি তার বাবার কাছে নালিশ করতে এসেছে? তার বাবা তাকে থামিয়ে বলে, ও হচ্ছে আমার বন্ধু মামুনের ছেলে নীল। তিতলি রুমে চলে যায়। নীলও এবার চলে যেতে চায়। আগামী মাসে তার বিসিএস ভাইবা, প্রস্তুতি নিতে হবে। এহসান সাহেব তাকে থামিয়ে বলে, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমার বাবা মার কাছে আমি অনেক ঋণী, আমাকে ঋণটা শোধ করার সুযোগ দাও। এর কিছুদিন পর তিতলি রাত ৩টায় বাসায় ফেরে। তখন তার বাবা তাকে বকাঝকা করে। এ সময় নীল সেখানে আসে। তিতলি আরও রেগে যায়। তাহলে এই ছেলেটা দিনরাত তোমার ব্রেন ওয়াশ করছে, তাই না? নীল পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে। এহসান সাহেব বলে, আমার উত্তর কিন্তু এখনো পাই নাই। এত রাত তুমি কই ছিলা? তিতলি বলে, অর্কর মাথায় চোট লেগেছিল, হসপিটালে ছিলাম। রাস্তায় ছিনতাইকারী তিতলির ব্যাগ ধরে টান দেয়। অর্ক তাদের ধরতে গিয়ে পড়ে যায়। এহসান সাহেব বলে, তোমার ব্যাগে টাকা ছিল, ছিনতাইকারী জানলো কিভাবে? তিতলি বলে, আসলেই তো, এই লোকটা ছাড়া তো এই কথা কেউ জানে না। এই লোকটা একটা ফ্রড। একদিন তোমাকে পথে বসাবে, সেদিন বুঝবা। পরদিন সকালে তিতলি একজন পুলিশকে ডেকে আনে এবং অভিযোগ করে যে তার বাবার সাথে যে লোকটা, সে একটা ফ্রড। পুলিশ অফিসার নীলকে দেখেই চিনতে পারে আর বলে যে ও তো অসম্ভব ভালো একজন ছাত্র, ইন্ডিয়া থেকে পড়াশোনা করছে, কানাডাতে স্কলারশিপ পাইছিল, সেখানে না গিয়ে দেশেই বিসিএস এর জন্য চেষ্টা করছে, আর বিসিএস রিটেনটা তো আমার ওখানে থেকেই দিয়েছে।
তিতলি এবারও কিছু করতে পারল না। এরপর একদিন এহসান সাহেবের অফিসে সে নীলকে বলে যতদিন না নীলের বিসিএস হচ্ছে ততদিন তার বিজনেস দেখাশোনা করতে, কিন্তু নীল তা করতে চায় না। তখন এহসান সাহেব বলে তার যদি ছেলে থাকতো সে কি না করতে পারত? নীল তো তার ছেলের মতোই। এহসান সাহেব তার পিএস রিনিকে ডাক দেয় এবং তাকে বলে নীলের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রস্তুত করতে। এদিকে তিতলি আর অর্ক একটা রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল। বরাবরের মতো অর্ক তিতলিকে একটা গোলাপ দেয়, যেটা পেয়ে তিতলি খুশি হয়ে বলে তার একদমই মনটা ভালো ছিল না। বাবা ওই ছেলেটাকে একদম মাথায় তুলে রাখছে। অর্ক বলে দেখিস ছেলেটাকে আবার তোর মাথায় তুলে না দেয়। বলতে বলতে অফিস থেকে তিতলির কাছে একটা ফোন কল আসে আর তাকে জানানো হয় অফিসে নতুন সিইও জয়েন করতেছে। তিতলি চিন্তায় পড়ে যায় আর অর্ককে সরাসরি বলে অর্ক তুই আমাকে বিয়ে করবি? অর্ক বলে যে তুই কি বলছিস, ভেবে বলতেছিস? তিতলি বলে জানি যাকে আমি পছন্দ করি না তার সাথে বিয়ের কথা ভাবার আগে আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করাটা ভালো মনে হয়। নীল আর রিনি কথা বলছিল। তারা আগে থেকেই পরিচিত, একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছে। তখন তিতলি এসে নীলের সাথে রাগারাগি শুরু করে, কারণ তার হাত খরচের টাকা দেয়া বন্ধ করা হয়েছে। সে নীলকে বলে এটা আমার বাবার সম্পত্তি, আমি যা খুশি তাই করতে পারি। নীল বলে এটা আমার বাবার সম্পদ না, আমি যেখানে সেখানে খরচ করতে পারি না। সেদিন নীল আর রিনি একসাথে ফিরছিল এবং তাদের পুরনো স্মৃতি নিয়ে কথা হচ্ছিল। বোঝা যায় রিনি নীলকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারে নাই। সে নীলকে বলে যে স্যার মনে হয় তার মেয়ের সাথে তোমার বিয়ের কথা ভাবছে। নীল কথাটা হেসে উড়িয়ে দেয় আর বলে তার ওরকম মেয়ে পছন্দ না, তার রিনির মতো মেয়ে পছন্দ। এদিকে অর্কর বন্ধু তাকে বলছিল সে অর্কর পিছনে টাকা খরচ করে, কারণ তিতলিদের কোম্পানিতে তার পুরনো যন্ত্রপাতি বিক্রি করে একটা প্রফিট হতো। এখন তো নতুন সিইও এসে সব কিছু বন্ধ করে দিছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব অর্ক যেন তিতলিকে বিয়ে করে ফেলে। অর্ক তিতলিদের বাসায় যায় তিতলির বাবার সাথে দেখা করার জন্য। এহসান সাহেব অর্ককে কিছু জিজ্ঞেস না করেই তার সম্পর্কে খুঁটিনাটি সব বলা শুরু করে। অর্কর বাবা ওয়াসাতে জব করত, রিটায়ার্ড করে 22 লাখ টাকা পেনশন পাইছে, 7 লাখ টাকা দিয়ে বোনের বিয়ে দিছে। অর্ক ব্যবসা করার জন্য বাবার কাছে 15 লাখ টাকা চাইছিল, তার বাবা দেয় নাই, কারণ সে অর্ককে বিশ্বাস করে না। পড়াশোনাতেও অর্ক ভালো না, এসএসসিতে 3 বার ফেল করছে। এখন এহসান সাহেবের প্রশ্ন হলো তারপরে অর্ক কিভাবে ঢাকায় এত দামি ফ্ল্যাটে থাকে, দামি বাইকে চড়ে। তিতলি বাবাকে থামিয়ে বলে তুমি যেহেতু ওর সম্পর্কে এত কিছু জানো তাহলে এটাও জেনে রাখো আমি ওকে বিয়ে করব। এই বলে সে বাবার সামনেই অর্কর হাত ধরে চলে যায়। আর এদিকে এহসান সাহেব বুকে ব্যথা অনুভব করে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। তিতলি আর অর্ক হসপিটালে অপেক্ষা করছিল। তখন নীল সেখানে আসে। তিতলি উঠে গিয়ে তার কলার চেপে ধরে আর বলে যে তোমার জন্যেই আজ বাবার এই অবস্থা। এ সময় ডক্টর এসে বলে ওনার জ্ঞান ফিরছে এবং সে নীল সাহেবের সাথে দেখা করতে চায়। তিতলি ভেতরে ভেতরে জ্বলতে থাকে। এহসান সাহেব নিজের মেয়েকে না ডেকে নীলকে কেন ডাকছে? এহসান সাহেব তিতলিকে জিজ্ঞেস করে তুমি কি আমার সব কথা রাখবা? নীল কৃতজ্ঞতা স্বীকার করে বলে সে অবশ্যই তার সব কথা শুনবে, কারণ নীল যখন ইন্ডিয়াতে পড়াশোনা করছিল এহসান সাহেব তাকে অনেক হেল্প করছে এবং নীলের মায়ের চিকিৎসা করিয়েছে। এহসান সাহেব বলে শুধুমাত্র এই জন্যেই কি তুমি আমার কথা শুনবে? নীল বলে যে না, আপনাকে মন থেকে ভালোবাসি জন্যেই আপনার সব কথা শুনব। এহসান সাহেব নীলকে একজন লয়ার ডাকতে বলে। তিতলির বাসার কাজের বুয়া এহসান সাহেবকে দেখতে আসে। দারোয়ান বলে যে নীল সাহেব আর তিতলি ছাড়া কারো ভেতরে যাওয়ার অনুমতি নাই। তখন বুয়া জিজ্ঞেস করে আচ্ছা বড় সাহেব কি তিতলি আপা আর নীল স্যারের বিয়ে দিয়ে দিবে? তাদের এই কথাগুলো অর্ক দূরে দাঁড়িয়ে শুনছিল। এরপর অর্ক তিতলির সাথে দেখা করে। তিতলি কাঁদতে কাঁদতে বলে তার জন্যই তার বাবার এই অবস্থা, সে বাবার সব কথা শুনবে। অর্কর এতদিনের সব স্বপ্ন ভেঙে যাওয়ার পথে সে তিতলিকে বলে সে তার বাবার সাথে দেখা করতে চায়, দেখা করে ক্ষমা চাইতে চায়। এই কথা বলার কারণ হলো তিতলি আর নীল ছাড়া কারো ভেতরে যাওয়ার অনুমতি নাই। তিতলি অনুমতি দেয় আর অর্ক যায় দেখা করতে এবং সে এহসান সাহেবকে বলে যে সে তিতলিকে খুব ভালোবাসে, তিতলিকে বিয়ে করতে চায়। এহসান সাহেব বলে
সে তিতলিকে নীলের সাথেই বিয়ে দিবে আর অর্ককে পুলিশে দিবে। অর্ক রেগে যায় আর উল্টাপাল্টা কথা বলতে থাকে। এহসান সাহেব উত্তেজিত হতে থাকে। অর্ক তার মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে দেয় আর এহসান সাহেব ধীরে ধীরে মারা যায়। সেদিন তিতলি চিৎকার করে কান্না করে আর তার বাবা মারা যাওয়ার জন্য নীলকে দায়ী করে। নীল চাকরি ছেড়ে দেয়, সব দায়িত্ব তিতলিকে বুঝিয়ে দিয়ে বলে কখনো কোনো হেল্প লাগলে তাকে যেন স্মরণ করে। তিতলি বলে প্রয়োজনে কোম্পানি ডুবিয়ে দেব, তবুও তোমাকে ডাকবো না, তুমি এখন যাও। নীল চলে যাচ্ছিল তখন দুজন লয়ার রুমে প্রবেশ করে এবং নীলকে থামিয়ে বসতে বলে। তিতলিকে ওই লয়ার জানায় এহসান সাহেবের ইচ্ছা অনুযায়ী এই কোম্পানির চেয়ারম্যান হবে নীল আর সমস্ত সম্পত্তির মালিক হবে তিতলি। তবে কন্ডিশন হলো তিতলির নীলকে বিয়ে করতে হবে এবং 1 বছর সংসার করতে হবে। তার আগে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সমস্ত সম্পদ চলে যাবে একটা ট্রাস্টের নামে। আর ওই সময় তিতলি হাত খরচ বাবদ মাসে 1 লাখ করে টাকা পাবে। তিতলি রেগে কাগজ ছিঁড়ে ফেলে। লয়ার বলে মাথা গরম না করে মৃত বাবার সিদ্ধান্তটাকে সম্মান জানাও। তিতলির হাতে আর কোনো উপায় ছিল না, তাই সে নীলকে বিয়ে করে নেয়, যেটা শুধুমাত্রই কাগজের বিয়ে। তিতলি সিদ্ধান্ত নেয় 1 বছর পর সে নীলকে ডিভোর্স দিবে এবং এই 1 বছরে সে নীলের জীবনটা নরক বানিয়ে ফেলবে। তাই সে নানাভাবে নীলকে জ্বালানো শুরু করে, যেমন খাবারে অনেক বেশি মরিচ দেয়া, কিন্তু নীল সেটা হাসি মুখে খেয়ে নেয়। আবার সে নীলের শার্ট প্যান্টগুলো কেটে কেটে রেখে দিত যেন সে অফিসে যেতে না পারে। একদিন নীল তিতলিকে একটা অনুরোধ করে, নীলের মা আসবে বেড়াতে। মায়ের সামনে তিতলি যেন একটু ভালো ব্যবহার করে, মা যেন বুঝতে না পারে তাদের বিয়েটা নকল। তিতলি প্রথমে রাজি হয় না। নীল যখন বলে যে আপনি কিন্তু নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছেন, কারণ আমাকে বিয়ে না করলে আপনি সম্পত্তি পাবেন না। পরদিন নীলের মা আসে। তিতলি একজন ভালো বউয়ের মতো এসে মাকে সালাম করে। মা বলে যে একটা সময় তিতলি তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তারপর 2.5 বছর বয়সে তিতলির বাবা তাকে নিয়ে শহরে চলে আসে। মা তাকে একটা স্বর্ণের হার উপহার দেয়, যেটা নীলের দাদি নীলের মাকে দিয়েছিল, আর 1 জোড়া বালা দেয়, যেটার কথা নীলের মা তখন বলে না, পরে কখনো বলতে চায়। এরপর নীল তার মায়ের সাথে ভালো কিছু সময় কাটায়। মায়ের কোলে মাথা রেখে গল্প করা, মায়ের হাতে খাবার খাওয়া। তিতলি তো কখনো মায়ের আদর পায় নাই, তাই এই দৃশ্যগুলো দেখে তার হিংসে হতে থাকে এবং একদিন সে নীলের সাথে অকারণেই চিল্লাচিল্লি করতে থাকে। তখন নীলের মা সবকিছু শুনে ফেলে আর সে এটা বুঝতে পারে যে আসলে তার ছেলে আর বউয়ের মধ্যে সম্পর্কটা ভালো নেই। তাই সে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলার মধ্যে না থেকে পরদিনই গ্রামে ফিরে যায়। এদিকে তিতলি দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠে। একদিন সে নীলের মায়ের দেয়া বালাজোড়া বিক্রি করে, সেই টাকা দিয়ে অর্কর জন্মদিনের গিফট করে। পরে নীল আবার দোকান থেকে সেই বালাজোড়া কিনে নিয়ে আসে। তিতলির জন্মদিনের সকালে নীল তাকে 1 তোড়া ফুল আর একটা শাড়ি গিফট করে, কিন্তু তিতলি সেটা পছন্দ হয় না। তখন অর্ক তিতলিকে ফোন করে উইশ করে আর তাতেই সে খুশি হয়ে যায়। অর্ক তিতলিকে অফার করে জন্মদিনের ট্রিট হিসেবে সে গাজীপুরের বাগানবাড়িতে একটা পার্টি দিবে। আর তিতলি একদম আল্ট্রা মডার্ন হয়ে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাতে নীল একটা কেক নিয়ে বাসায় ফেরে। তখন বুয়া জানায় তিতলি আপাতত বাসায় নাই। রাত তখন 10টা। তিতলি বাসায় ফিরতে চায়। অর্ক তখন পুরোপুরি মাতাল ছিল এবং সে তিতলিকে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর বলে যে 3 মাস পর তো তারা বিয়ে করবেই, আজ একটু ক্লোজ হওয়া যাক। অর্কর এই ব্যবহারটা তিতলি নিতে পারে না। সে অর্ককে থাপ্পড় দিয়ে বসে। তখন অর্ক বলে যে তোর জন্য আমি কি করি নাই, টাকা ছিনতাইয়ের নাটক করছি, তোর বাবা বিয়েতে রাজি হয় নাই জন্যে তাকে দুনিয়া থেকে সরাইয়া দিছি। তিতলি কাঁদতে কাঁদতে চলে যায়। অর্ক তাকে ডাকতে থাকে। সামনেই দাঁড়িয়েছিল নীল। তিতলি বুঝতে পারে মাঝে মাঝে আমাদের কাছের মানুষটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে বসে। তারা এমন এক মুখোশ পরে বসে থাকে যে আসল রূপটাই দেখা যায় না। তিতলি আর নীলের 1 বছরের চুক্তি প্রায় শেষ। নীল সেই বালাজোড়া তিতলিকে দিয়ে বলে সেদিন তার মা এই বালাজোড়ার ঘটনা আপনাকে বলছিল না। আজ নীল তাকে সেই কথাটা বলে। ওই বালা আসলে ছিল তিতলির মায়ের। তিতলি চমকে ওঠে আর বালাজোড়া বুকে নিয়ে কান্না করতে থাকে। ধীরে ধীরে নীলের প্রতি তার মায়া বাড়তে থাকে। কিন্তু একদিন যখন সে খাবার নিয়ে নীলের অফিসে যায় তখন দেখে যে
নীল আর রিনি বসে আড্ডা দিচ্ছে। তিতলি রিনির সাথে দেখা করে আর জানতে চায় তাদের চুক্তির মেয়াদ তো প্রায় শেষ, এরপর কি নীল আর রিনি বিয়ে করবে? রিনি কথাটা হেসে উড়িয়ে দেয় আর বলে, নীলের চোখে আমি একজনের জন্যেই ভালোবাসা দেখতে পেয়েছি, আপনি কি সেটা দেখতে পান না? রিনি আরও বলে, সে আজ সকালে জব ছেড়ে দিছে, সে কানাডাতে চলে যাবে, এজন্যই দুপুরে একসাথে শেষবারের মতো লাঞ্চ করছিল। তিতলি অফিসে গিয়ে দেখে লয়ার তার জন্য অপেক্ষা করছে। লয়ার জানায় তাদের চুক্তির মেয়াদ শেষ, নীল সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেছে, আজ থেকে সব কিছু তিতলি একা ভোগ করতে পারবে, এমনকি গত 10 বছরের তুলনায় এই 1 বছরে কোম্পানির প্রফিটও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তিতলি নীলকে খুঁজে বের করে আর বলে যে সে কোনো সম্পদ চায় না, শুধু নীলকে চায়। তিতলি এবার একজন বউ হতে চায়, শুধুই কাগজের বউ নয়, নীলের মায়ের মতো একজন নিরহংকারী বউ। তিতলি বুঝতে পারে তার বাবা সেদিন সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।